বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির ১৫০ ফিল্ড রেজিমেন্টের মাধ্যমে ৩৬৩ পোর্টার কোম্পানির দ্বারা যে পোর্টার ভ্যাকান্সির আপডেট একটি বার হয়েছে, সেটি আমি তোমাদেরকে পুনরায় আবারও শেয়ার করব। অনেকে কমেন্ট করছো যেসব ডকুমেন্টসগুলো তোমাদের চাওয়া হয়েছে সেই সব ডকুমেন্টসের ব্যাপারে তোমরা বুঝতে পারছো না যে সেই সব ডকুমেন্টসগুলো কোথা থেকে তোমরা ম্যানেজ করবে। তার সঙ্গে সঙ্গে যে তোমাদের ভ্যাকান্সিটা বার হয়েছে সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে কি হবে না, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে বা কারা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে, কিভাবে তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে, রানিং কত কিলোমিটার তোমাদেরকে করতে হবে। সেই সঙ্গে সঙ্গে অনেকে বলে কি দাদা এটা পার্মানেন্ট জব না, এটা অগ্নিবীরের মাধ্যমে না, এটা লাইফ টাইম না, এটা আমি কতদিন করতে পারবো, সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। এবং পার মান্থ তোমরা কত স্যালারি পাবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি তুমি জয়েন ইন্ডিয়ান আর্মির তরফ থেকে ১৫০ ফিল্ড রেজিমেন্টের মাধ্যমে ৩৬৩ পোর্টার কোম্পানির দ্বারা যে পোর্টার ভ্যাকান্সি রিলিজ করা হয়েছে তাতে তুমি যদি অংশগ্রহণ করতে চাও তাহলে ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো চলো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশান থেকে তোমাদেরকে আপডেটটা প্রকাশিত করে দিচ্ছি বা আপডেটটা শেয়ার করে দিচ্ছি। কারণ তোমাদের এই ভ্যাকান্সিতে প্রথমত বলে দিচ্ছি কোনো প্রকার অনলাইন কিন্তু তোমাদেরকে করতে হবে না বা কোনো ফর্ম কিন্তু তোমাদেরকে অফলাইনেও কিন্তু ডাকের মাধ্যমে পাঠাতে হবে না। তো কিভাবে তুমি এই র্যালিতে অংশগ্রহণ করবে সেটা কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি যে তুমি যদি ডিফেন্সের আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা প্রতিনিয়ত ডিফেন্সের সম্পূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট র্যালি 30, তোমরা দেখতে পাচ্ছ 363 পোর্টার কোম্পানি অর্থাৎ ৩৬৩ পোর্টার কোম্পানি এখানে ১৫০ ফিল্ড রেজিমেন্টের মাধ্যমে এবং পোর্টার কোম্পানি দ্বারা অর্থাৎ ইন্ডিয়ান আর্মি যেসব ভ্যাকান্সিগুলো সিভিল ভ্যাকান্সিগুলো বার হয়ে থাকে সেগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি দ্বারা কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। দেখো, পোর্টার ভ্যাকান্সি বলা হয় যে পোর্টার কোম্পানি কিন্তু এটা নিয়োগ করবে, এটা কিন্তু সিভিলিয়ান জব টাইপের বলতে পারো। এটা যেমন বিভিন্ন ভ্যাকান্সি হয়ে থাকে, আর্মি তো একটা ছোট ডিপার্টমেন্ট নয়, অনেক বড় ডিপার্টমেন্ট, সেহেতু সেখানে কিন্তু অনেক ওয়ার্কারেরও কিন্তু প্রয়োজন হয়ে থাকে। তো এক কথায় এই পোর্টার কোম্পানির দ্বারাই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে, এটা কোনো পোর্টার ভ্যাকান্সি নয়, পোর্টার কোম্পানির দ্বারাই নিয়োগ করা হবে, এটা কিন্তু সিভিলিয়ান ভ্যাকান্সি বলতে পারো এক কথায়। তো এখানে ডেট অফ প্লেস দেখো, এটা কিন্তু ডিরেক্ট র্যালির মতো, ডাইরেক্ট তোমাদেরকে র্যালিতে অংশগ্রহণ করতে হবে, সেখানে কিন্তু তোমাদের শুধুমাত্র রানিং করতে হবে, তারপরে কিন্তু তোমাদের সিলেকশান দেওয়া হবে। সিলেকশান প্রসিডিওর কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে, বাকি তথ্য তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। আর এখানে কিছু ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, এই সব ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু ওখানে লাগবে। তো প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যে র্যালিটা হবে সেটা কিন্তু 6 তারিখ থেকে শুরু হবে এবং 7 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 6 তারিখ এবং 7 তারিখ 2 দিন র্যালি চলবে মে মাসে 2025, অর্থাৎ আজ তোমাদের এপ্রিল মে মাস নাগাদ কিন্তু তোমাদের এই র্যালিটা চলবে। আজকে তোমাদের মে মাসের 3 তারিখ। এখানে লোয়ার বাগরাকোট তোমরা দেখতে পাচ্ছ, বাগরাকোট মিলিটারি স্টেশন, এখানে তোমরা দেখতে পাচ্ছ দামদিম WB ওয়েস্ট বেঙ্গল। এখানে তোমাদের যে র্যালির সময়টা সেটা কিন্তু 5টার সময় কিন্তু তোমাদের র্যালিতে অংশগ্রহণ করতে হবে, 5টার পর অনওয়ার্ডস। এবং 6 তারিখ তুমি যদি র্যালিতে যেতে চাও তাহলে কিন্তু তার আগে তোমাদেরকে পৌঁছাতে হবে 1 দিন বা 2 দিন আগে। এবং 7 তারিখ তুমি যদি র্যালিতে অংশগ্রহণ করতে চাও তারও কিন্তু 1 থেকে 2 দিন আগে কিন্তু তোমাকে পৌঁছাতে হবে, কারণ এটা কিন্তু তোমাদেরকে বাগরাকোটে যেতে হবে। ওকে। আর এখানে তোমাদের এজটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 40 বছর কিন্তু তোমাদের বয়স হতে হবে এবং 6 থেকে 7 মে কিন্তু তোমাদের র্যালির ডেট হিসাবে 6 থেকে 7 মে 2025 হিসাবে কিন্তু তোমাদের বয়সটা 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ওকে। এখানে দেখো তোমাদের যে চাকরিটা বা তোমাদের যে জবটা সেটা কিন্তু 179 ডেজ। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কন্ট্রাক্ট পিরিয়ড যেটা সেটা কিন্তু তোমাদের 179 ডেজ, অর্থাৎ 179 ডেজটাকে তুমি যদি ভাগ করো 30 দিয়ে গুণ করো তাহলে কিন্তু তোমাদের 6 মাস কিন্তু হচ্ছে, অর্থাৎ 3 মাস মানে 90 দিন, আর 6 মাস যদি আমরা যোগ করি তাহলে 180 দিন। তো ওই 6 মাস মতো কিন্তু তোমাদের কন্ট্রাক্ট যে পিরিয়ড থাকবে কন্ট্রাক্ট হিসাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। 6 মাস কিন্তু তোমাদেরকে পোর্টার কোম্পানির মাধ্যমে সিভিলিয়ান হিসাবে তুমি কিন্তু জব করতে পারবে। ওকে, 6 মাসের মতো, তারপরে কিন্তু তোমাদের রিটায়ার্ড করে দেওয়া হবে। এখানে স্যালারি কিন্তু থাকবে তোমাদের 30,240 টাকা পার মান্থ স্যালারি থাকবে। যারা যেতে চাও 6 মাসের জন্য কিন্তু যেতে পারো। আর এখানে ফ্রি
রেশন, যখন তুমি রিক্স অ্যালাউন্স বা বিভিন্ন অনলি ফর অপারেশনাল এরিয়া, অর্থাৎ অপারেশনাল বা এরিয়া বা রিক্স এরিয়াতে যখন তোমার ডিউটি হবে তখন কিন্তু ফ্রি রেশন থাকবে, সেই সঙ্গে সঙ্গে অন্যান্য কিছু অ্যালাউন্স কিন্তু তোমাদের থাকবে। বাকি 30,240 টাকা তোমাদের স্যালারি থাকবে। সপ্তাহে তোমরা কিন্তু একটা ছুটি পাবে, অর্থাৎ সানডে কিন্তু তোমাদের ছুটি থাকবে, সেই দিনেরও কিন্তু স্যালারি থাকবে। ওকে, এখানে কি কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে? পাসপোর্ট সাইজ ফটো 5 কপি তোমাদেরকে নিয়ে যেতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো অফ নমিনি, যার নামে তুমি নমিনি করবে মায়ের বা বাবার, তার ফটো তুমি নিয়ে যাবে 3 কপি, এবং তার আধার কার্ড ভোটার কার্ড নিয়ে নেবে। পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট বা পিআরসি যেটাকে বলা হয়ে থাকে, যে কোনো তুমি পুলিশ স্টেশনে যাও, সেখানে গিয়ে তুমি কিন্তু যোগাযোগ করতে পারো। তবে এখন কিন্তু তোমাকে অনলাইন করতে হচ্ছে। অনলাইন করার পরে কিন্তু থানা থেকে তোমাকে ডাকছে, ডাকার পরে কিন্তু তোমাদের ডকুমেন্টস কিছু দেখছে, তারপরে কিন্তু তোমার নামে পুলিশ কেস আছে কি নেই সেটা দেখছে, দেখার পরে কিন্তু তোমাদের সার্টিফিকেটটা ইস্যু করছে। ওকে, তার সঙ্গে সঙ্গে এখানে যে রেসিডেন্টাল সার্টিফিকেট, এটাও কিন্তু তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। ইউটিউবে অনেক ভিডিও আছে, তোমরা দেখতে পারো যে রেসিডেন্টাল সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লিকেশান করা যায়, সেখানে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবে, এবং সেই প্রসেসে অ্যাপ্লিকেশান করে 6 থেকে 7 দিন কিন্তু এটাতে সময় লাগে। তো সেই প্রসিডিওর কমপ্লিট হলেই তুমি কিন্তু রেসিডেন্টাল সার্টিফিকেট পাবে, নচেত কিন্তু পাবে না। ওকে, ইউটিউবে ভিডিও দেখতে পারো, দেখে তুমি কিন্তু জ্ঞান কিছু নিতে পারো। আধার কার্ড, প্যান কার্ড তোমার রয়েছে, সেটা কিন্তু নিয়ে যেতে হবে, এবং তোমার যে কোয়ালিফিকেশান রয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান, সেটা মাধ্যমিক হোক বা 8 পাস হোক বা 5 পাস হোক বা 6 পাস হোক, যেটা তোমার কোয়ালিফিকেশান রয়েছে সেটাই কিন্তু তোমাকে লাগবে। ব্যাংক পাসবুক কিন্তু তোমার ফটো কপি লাগবে, অর্থাৎ জেরক্স লাগবে। এগুলো অরিজিনালও নিয়ে যাবে, সঙ্গে জেরক্স কপি নিয়ে যাবে 2 কপি করে। আর সেটা কিন্তু ব্যাংকের, অনেকে আমাকে জিজ্ঞেস করছে কি দাদা আমার ইন্ডিয়ান ব্যাংক আছে, কেউ বলছে আমার SBI, কেউ বলছে কি আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো যে কোনো ব্যাংক হলেই চলবে, এখানে নির্দিষ্ট করে কোনো ব্যাংক কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়নি, সেহেতু যে কোনো ব্যাংকের পাসবুক হলেই হবে। ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড বেসড অন দ্য ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল টেস্ট, অর্থাৎ এখানে তোমাদের যে সিলেক্টেড বেসড, অর্থাৎ যে প্রসেসটা রয়েছে সেটা শুধুমাত্র ফিজিক্যাল এবং মেডিকেলের মাধ্যমেই কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে। না তোমাদের এক্সাম দিতে হবে, না তোমাদের হাইট থাকবে, না কিছু থাকবে। ওকে, এক্ষেত্রে তোমাদের মেডিকেলটা এবং ফিজিক্যালটা হবে। এবার তোমরা বলবে কি দাদা ফিজিক্যাল কত হবে? দেখো, আমি যতটা খবর পাচ্ছি তোমাদের নোটিফিকেশানে যেহেতু নেই, এটা শর্ট নোটিফিকেশানে তোমাদের নাম্বার দেওয়া হয়েছে, মোবাইল নাম্বার, সেটা আমরা ব্লার করেছি, কারণ এগুলো ইউটিউবের একটা গাইডলাইন্সের মধ্যে কিন্তু পড়ছে যে কাউরির কোনো নাম্বার কিছু শো করা যাবে না, নতুন গাইডলাইন্স, বুঝতে পারছো, তার হিসাবে কিন্তু আমরা এগুলো ব্লার করে দিয়েছি। তো নোটিফিকেশানটি যাদের কাছে রয়েছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে, মোবাইল নাম্বারে দেওয়া হয়েছে, তবে ফোন লাগবে না, তবে 1600 মিটার কিন্তু তোমাদেরকে রানিং করতে হবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি। এই পোর্টাল ভ্যাকান্সিতে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল, তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা, আসাম, যেখান থেকে বিলং করো না কেন, অল ওভার ইন্ডিয়া মিলিয়ে, অল ওভার ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে অংশগ্রহণ করতে পারবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি। কোনো যদি তোমাদের কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। ধন্যবাদ।